আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে এখানে আবেদন করা যাবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সই হচ্ছে এমএ, এমএসসি, এমকম, এলএলএম এবং এমএলআইএস। তো এই সমস্ত টাইপের কোর্স এখানে করানো হয়, এবং এখানে পিজিতে যতগুলি কোর্স করানো হয়, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এলএলএম, এমএলআইএস, এই সমস্তর মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময় কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ইকোনমিক্স। তো এই 9টি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছর কোর্স। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জিওলজি। তো এই 6টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর হচ্ছে কমার্স এবং প্রফেশনাল মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে মাস্টার অফ কমার্স, অর্থাৎ হচ্ছে এমকম, এবং হচ্ছে মাস্টার অফ ল, অর্থাৎ হচ্ছে এলএলএম ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ এডুকেশন। তো এই 2টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে হচ্ছে মাস্টার অফ ল, অর্থাৎ হচ্ছে এলএলএম, তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ বিএলআইএস, এবং হচ্ছে মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ এমএলআইএস। তো এই 3টি কোর্সও এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 1 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন বিষয়ের যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানে তোমাদের যে এলএলএম যে কোর্সটা আছে এই কোর্সটি বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, এখানে তোমার যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলে তুমি এখানে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে হিন্দিতে আবেদন করার জন্য হিন্দিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ফিলোসফিতে আবেদন করার জন্য ফিলোসফিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য ইকোনমিক্সে অনার্স ডিগ্রি লাগবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য বোটানিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য জুওলজিতে অনার্স ডিগ্রি লাগবে। এবার আমরা কমার্স এবং প্রফেশনাল মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে মাস্টার অফ কমার্স, অর্থাৎ হচ্ছে এমকম। তো এমকমে আবেদন করার জন্য তোমাদের ব্যাচেলর অফ কমার্স, অর্থাৎ হচ্ছে বিকম অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল, অর্থাৎ হচ্ছে এলএলএম ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ এডুকেশন, এবং হচ্ছে মাস্টার অফ ল, অর্থাৎ হচ্ছে এলএলএম। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের একই যোগ্যতার প্রয়োজন। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের দুটি যোগ্যতা আছে। তো এই দুটি যোগ্যতার মধ্যে থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলেই তুমি এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হচ্ছে
হচ্ছে যদি তোমাদের 5 বছরের ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রি যদি করা থাকে এবং সেই ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি গড় মার্কস থাকে, তাহলে তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টি ডিসিপ্লিন টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং সেই গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে যদি তোমাদের 3 বছরের এলএলবি ডিগ্রি করা থাকে এবং সেই এলএলবি ডিগ্রিতে যদি তোমাদের কমপক্ষে 50% যদি গড় মার্কস থাকে, তাহলেও তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইস। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স অথবা জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা এখানে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, তাহলেই তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে অর্থাৎ পিজি ডিগ্রি যদি করা থাকে, তাহলেও তোমরা এখানে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমএলআইস। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স অথবা জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে অনার্স অথবা জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে এখানে তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইস এই ডিগ্রিটা যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ এমএলআইস কোর্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে অর্থাৎ পিজি ডিগ্রি যদি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইস ডিগ্রিটা যদি থাকে, তাহলেও তোমরা এখানে এমএলআইস কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এলএলএম, বিএলআইএস এবং এমএলআইএস, তো এই তিনটি কোর্স বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটিকে কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটিকে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে এলএলএম, বিএলআইএস এবং এমএলআইএস এই সমস্ত কোর্সগুলি বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম, তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএস এবং হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইএস। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালেই পাস আউট করো না কেন, তোমরা এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যে সিট বিভাজন দেখতে চাও, অর্থাৎ 80% ইনটেক অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্টদের জন্য এবং 20% ইনটেক অর্থাৎ এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য কত কত করে সিট বিভাজন আছে, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা মেন ক্যাম্পাসে যে সমস্ত ডে কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 111টি মতো সিট আছে, সংস্কৃতে টোটাল 111টি সিট আছে, হিন্দিতে টোটাল 43টি মতো সিট আছে, ইংলিশে টোটাল 111টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 111টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 111টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 111টি সিট আছে, এডুকেশনে টোটাল 111টি সিট আছে, ইকোনমিক্সে টোটাল 61টির মতো সিট আছে, তারপর হচ্ছে এম কমে টোটাল 43টি মতো সিট আছে, তারপর হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে টোটাল 43টি মতো সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 43টি মতো সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 68টি মতো সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 70টি মতো সিট আছে, জুওলজিতে টোটাল 31টি মতো সিট আছে, বোটানিতে টোটাল 31টি মতো সিট আছে, তারপর হচ্ছে এলএলএম অর্থাৎ মাস্টার অফ ল অন ইয়ারে টোটাল 49টি মতো সিট আছে, তারপর হচ্ছে এলএলএম অর্থাৎ মাস্টার অফ ল ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশনে টোটাল 37টি মতো সিট আছে, তারপর হচ্ছে এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, তো এই কোর্সে টোটাল 49টি মতো সিট আছে, এবং বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এই কোর্সে টোটাল 49টি মতো সিট আছে। এবার আমরা মেন ক্যাম্পাসে যে সমস্ত
সমস্ত সেলফ ফিনান্স কোর্সগুলি করানো হয় ইভিনিং সেকশনে, সেই সমস্ত কোর্সের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 111টি মতো সিট আছে, সংস্কৃতে টোটাল 111টি মতো সিট আছে, ইংলিশে টোটাল 111টি মতো সিট আছে, হিস্ট্রিতে টোটাল 111টি মতো সিট আছে, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে টোটাল 111টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেব যে সেকেন্ড ক্যাম্পাসে অর্থাৎ খালসামারি ক্যাম্পাসে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 73টি মতো সিট আছে এবং এমএ ইন হিস্ট্রিতে টোটাল 73টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো প্রথমে আমরা মেন ক্যাম্পাসে যে সমস্ত ডে কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ইকোনমিক্স। তো এই 9টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন সকলেরই ফি স্ট্রাকচার কি। তো এই 9টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1300 টাকা করে এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটির ফি হচ্ছে 1150 টাকা করে। এবার আমরা মেন ক্যাম্পাসে যে সমস্ত সেলফ ফিনান্স ইভিনিং কোর্সগুলি করানো হয় তাদের ফি স্ট্রাকচারও দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই 5টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 5টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7980 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটির ফি হচ্ছে 7830 টাকা করে। এবার আমরা খালসামারি ক্যাম্পাসে যে সমস্ত ডে কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএ ইন বেঙ্গলি এবং হচ্ছে হিস্ট্রি। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4510 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটির ফি হচ্ছে 4360 টাকা করে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারও দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জিওলজি। তো এই 6টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 6টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 1950 টাকা করে এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটির ফি হচ্ছে 1800 টাকা করে। এবার আমরা কমার্স এবং প্রফেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ হচ্ছে এমকম। তো এমকম এর ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2100 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটির ফি হচ্ছে 1950 টাকা করে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম ইন হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 10,710 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং বাকি সেমিস্টারগুলির প্রতিটি ফি হচ্ছে 10,510 টাকা করে। তারপর হচ্ছে মাস্টার অফ ল অর্থাৎ হচ্ছে এলএলএম, এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 20,100 টাকা করে এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং সেকেন্ড সেমিস্টার ফি হচ্ছে 19,900 টাকা। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইএস। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4,225 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার ফি হচ্ছে 4,075 টাকা মতো। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএলআইএস। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4,725 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং সেকেন্ড সেমিস্টার ফি হচ্ছে 4,575 টাকা মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এলএলএম, তার সঙ্গে তোমাদের এমএলআইসি, বিএলআইসি, এখানে যতগুলি কোর্স আছে সেই সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে বা যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এলিজিবল আছে সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের বা প্রফেশনাল মেরিট লিস্টের কারেকশন করানো হবে, তারপরে কারেকশন করার পর তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সে
কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমার যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে। সমস্ত ডকুমেন্টগুলি চেক করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেওয়া হবে এবং এরপরে তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছর তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।